আপনারা জানেন যে খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক তিনি যেভাবে যে প্রক্রিয়ায় তিনি আমার পৈতৃক জমিতে আমি গেলে তিনি আমাদেরকে বলেছেন তার বাড়ির পাশে কোনো জমিতে কাজ করতে হলে তাকে চাঁদা দিতে হবে, তিনি যেভাবে জোর করে আমাদের জমি তিনি লিখে নিতে চেয়েছেন এই প্রক্রিয়ার মধ্যে এই হুমকি ধামকি বা এত কিছুর মধ্যে আমি কিভাবে ভালো থাকি বলেন। এবং তারা তো আসলে ব্যাপক ক্ষমতাশালী, তাদের অনেক ক্ষমতা, তাদের পুলিশ প্রশাসন সহ তাদের ব্যাপক ক্ষমতা রয়েছে। তো সেখানে এই একা লড়ছি আছি এরকম ভাই আলহামদুলিল্লাহ বলতে হয়। গতকালকে দেখলাম আপনি নিজে লাইভে আসছেন, নিজের ভেরিফাইড পেজ ফেসবুক পেজে কি ফেস করতেছেন এবং কি হচ্ছে আপনার সে পৈতৃক সম্পত্তি নিয়ে? আমরা শুনেছি প্রায় অনেক দিন যাবতই আপনি সেটা আপনাদের বাপদাদার ভোগ দখলে রয়েছে, কিন্তু হঠাৎ করে কি হলো কেন? যুগ যুগ ধরে এই সম্পত্তিটা আমাদের ভোগ দখলে রয়েছে এবং আমরা সকল প্রকার ট্যাক্স খাজনা পরিশোধ করে সম্পত্তির আরও যা যা থাকে আপনার পর্চা মিউটেশন আরএস সিএস সিএসএ যা যা থাকে একটা সিঙ্গেল পেপারও আমাদের শর্ট নাই, সিঙ্গেল পেপার। এবং যুগ যুগ ধরে সম্পত্তিটা আমাদের ভোগ দখলে রয়েছে। আমরা এক প্রকার অবাক হয়েছি একজন রাজনৈতিক নেতার কাছ থেকে, একটা থানার ক্ষমতাসীন দলের একটা থানার সাধারণ সম্পাদকের কাছ থেকে এই ধরনের আচরণ। আমি অবাক হয়েছি। এই নতুন বাংলাদেশে আমি লজ্জিত হয়েছি। এই নতুন বাংলাদেশে আমার রক্ত রয়েছে, আমার শ্রম রয়েছে, আমাদের রক্তে আমাদের শ্রমে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু তার আচরণে আমি অবাক হচ্ছি। এবং শুধু আমার সাথে না, দেখুন এইটা যে শুধু আমি ফেস করছি ব্যাপারটা এমন না, এলাকায় বহু পরিবার এই আবু সাইদ হাওলাদার আব্বাসের অত্যাচারে ইতিমধ্যে গৃহ ছাড়া হয়েছে। এই আবু সাইদ হাওলাদার আব্বাস আমাদের খানজাহান আলী থানার প্রতিষ্ঠানগুলোকে চর দখল করার মতন দখল করে নিয়েছে সব। আপনারা জেনে থাকবেন তার একটা ভাই আছে জুয়েল, তাকে সহ 38 জনকে কুয়েটে চাকরি দিয়েছে। এবং কুয়েটে নতুন এই বিএনপি ক্ষমতায় আসার পরে কুয়েটে যাকে ভিসি বানানো হয়েছে আমাদের মাসুদ স্যার, উনি আগেও ছিলেন, মাসুদ স্যার আসার পরে আব্বাস সাহেব আরও 25 জনের তালিকা নিয়ে ওনার কাছে গিয়েছে। শুধুমাত্র যে দখল চাঁদাবাজি ব্যাপারটা এমন না, তারা চাকরি বাণিজ্য করে কোটি কোটি অবৈধ টাকা ইনকাম করছে। এবং আপনি একটু আগে বললেন না আমি কেমন আছি, আমি আছি এই সমস্ত কোটি কোটি যারা অবৈধভাবে কোটি কোটি টাকা কামিয়েছে, আমি তাদের হুমকি ধামকির মধ্যে আছি, আমি তাদের থ্রেটের মধ্যে আছি, আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি। এরা প্রতিনিয়ত আমাকে এখনও পর্যন্ত আমাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং তাদের যে গ্যাং, তাদের যে বাহিনী, সেই বাহিনীকে তারা আমার উপরে লেলিয়ে দিয়েছে। আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমানে আমরা শুনেছি আপনি একটা মামলাও করেছেন, সেই বিষয়ে যদি একটু বলতেন। দেখুন, আমি সর্বপ্রথম বিএনপির মনিটরিং ছেলে, আমি অভিযোগ জানিয়েছি এবং অভিযোগ জানানোর পরেও যখন আব্বাস সাহেবরা থামেন নাই, বরং একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন এবং আমাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। উনি স্পষ্টভাবে বলেছেন উনার বাড়ির পাশে কোনো কাজ হতে হলে উনার সাথে যোগাযোগ করে নিতে হবে, উনার সাথে যোগাযোগ না করে উনার বাড়ির পাশে কোনো কাজ করা যাবে না, উনাকে টাকা দিতে হবে। উনি স্পষ্টভাবে উনি টাকা চেয়েছেন, উনি বলেছেন টাকা না দিলে উনাকে 3 শতক জমি লিখে দিতে হবে, তা না হলে উনি আমাদেরকে কাজ করতে দিবেন না। আমি প্রথমে বিএনপির মনিটরিং সেলে অভিযোগ জানিয়েছি এবং যখন থামছে না ওনার হুমকি ধামকি, আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। এখন বর্তমানে কি অবস্থায় আছে, আর যদি একটু বিষয়টা বলতেন, আর দেশবাসীর উদ্দেশ্যে, খুলনাবাসীর উদ্দেশ্যে কী বলবেন? দেখুন, আমি আজকে আইনের আশ্রয় নিয়েছি, আমি আজকে আদালতের শরণাপন্ন হয়েছি, এখন এই অবস্থায় আছে। আর আব্বাস সাহেবরা এখনও আমাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে অনবরত। তারা তাদের সাঙ্গপাঙ্গদের দিয়ে, তাদের যে গ্যাংদের দিয়ে, তাদেরকে দিয়ে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমি আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আব্বাস সাহেবদের যেখানে বাড়ি ওটা এবং আমাদের যেখানে বাড়ি, এটা হচ্ছে খুলনা 3 আসন। এখান থেকে যিনি অতীতে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, তার যে গ্যাং ছিল, তার যে বাহিনী ছিল, যারা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজ, সন্ত্রাসী কার্যক্রম, ভূমি দখল সহ এমন কোনো অপকর্ম নাই যা তার বাহিনী করতো না। এখন সেই পুরো বাহিনীটার নেতৃত্ব দিচ্ছে আমাদের বিএনপির খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। তিনি এখন তাদের সবার বস, তিনি এখন সবার নেতা। তো আমি এই অবস্থার মধ্যেই আমি আছি। আমি খুলনাবাসীর কাছে আমি আহ্বান জানাবো, আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, এই সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা কথা বলুন। এই সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে যদি আপনারা কথা না বলেন, আগামীকাল হয়তো আমিও হারিয়ে যাব। একা কতক্ষণ এদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব? এরা অনেক শক্তিশালী। এই আব্বাস সাহেব তিনি আমার পিতাকে বলেছেন এখন আর সেদিন নাই।
এখন আর সেদিন নাই। তিনি এই কথা বলেছেন। আমি কোথায় যাব বলেন, এখন নাকি সেদিন নাই। এই জন্যই আমি আইনের আশ্রয় নিয়েছি। দেখি আইন কি করে, এবং আমি দেখতে চাই খুলনার মানুষ কি করে, খুলনাবাসী আমার পাশে থাকে কিনা, সংগঠন কি ব্যবস্থা নেয় সেটা আমি দেখতে চাই। আমি দেশের মানুষকে আমি আহ্বান জানাই, খুলনার মানুষকে আমি আহ্বান জানাই, আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা দয়া করে আপনারা কথা বলুন, দয়া করে আপনারা মুখ খুলুন। এবং এই আবু সাইদ হাওলাদার আব্বাসের ব্যাপারে আমি আপনাদেরকে আরও একটা তথ্য দেই। এই লোক কিন্তু অতীতে 5-6 বার শোকজ হয়েছে অন্তত। আপনারা বিএনপির মনিটরিং সেলে খবর নিলে দেখতে পারবেন এই আবু সাইদ হাওলাদার আব্বাসের নামে অভিযোগের পাহাড় জমে আছে, জমতে জমতে অভিযোগের পাহাড় জমে আছে, কিন্তু শুধুমাত্র 5-6 বার শোকজ, আর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নাই। আপনারা পুলিশের কাছে খবর নিলে জানতে পারবেন সাধারণ মানুষ, আমি এমনও জানি সাধারণ মানুষ নিজের নাম না লিখে অভিযোগ দিয়েছে, অজ্ঞাত নামে অভিযোগ দিয়েছে, কারণ তারা এই আবু সাইদ হাওলাদার আব্বাসকে ভয় পায়, তারা এই আব্বাসের সাঙ্গপাঙ্গদেরকে ভয় পায়। সেখানে আমি মুখ খুলেছি। এই আবু সাইদ হাওলাদার আব্বাস সর্বশেষ এখনও কিন্তু একটা শোকজের আওতায় আছেন, এবং সেটা কি ঘটনায় জানেন? বিএনএসবি চক্ষু হাসপাতাল সেটা দখল করতে গিয়েছিল, একটা অলাভজনক প্রতিষ্ঠান, একটা সেবামূলক প্রতিষ্ঠান। এই চক্ষু হাসপাতালে যে এখানে ডাক্তার, সুনামধন্য চিকিৎসক ডাক্তার বাবলু সাহেবের সাথে অকথ্য ভাষায় এবং যে ব্যবহার করেছে, সরি টু সে ফর ল্যাঙ্গুয়েজ, ডাক্তার বাবলু সাহেবের সাথে রাস্তার টোকাই পোলাবানদের মতন ব্যবহার করেছে এই আব্বাসরা। আমি লজ্জিত হয়েছি এবং এই সভ্য সমাজ লজ্জিত হবে। কি করছে এই আব্বাসরা? এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, এই বাংলাদেশের জন্য কি শত শত মানুষ জীবন দিয়েছে, ছোট্ট ছোট্ট শিশুরা কি এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে? আবারও যদি সেই ফ্যাসিবাদী পন্থা ফিরে আসে, আবারও যদি সেই পুরনো আমলের স্মৃতিচারণ, আবারও যদি এই আব্বাসদের মাধ্যমে পুরনো আমল ফিরে আসে, তাহলে আমরা কোথায় যাব? সাধারণ মানুষ কোথায় যাবে? কি করবে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই।